হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্নার ব্লগ হচ্ছে মাটন কষা। তো বন্ধুরা, চলো দেখা যাক মাটন কষা কীভাবে রান্না করা যায়। এই যে সব মাটনগুলো নিয়ে নিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিলাম বাদাম আর সর্ষ বাটা, আদা বাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম। এখন দিব একটু টক দই, দিয়ে দিলাম পেঁয়াজ। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে রান্না করে জানাও। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম নুন। এখন সব একটু মেখে নিব। তোমরা কে কীভাবে মাটনটা রান্না করো জানাবে আমাকে। জানি না কে কীভাবে রান্না করো, আমি কিন্তু ওইভাবেই রান্না করি মাটনটা। এই যে আমার মাখা কমপ্লিট। এখন এটা বসিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম তেলের সাথে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন। তো দিদিরা, তোমরা কিন্তু আমাকে জানাবে কিভাবে তোমরা রান্না করো মাটন। আমি এইভাবেও রান্না করি, আবার অন্যভাবেও রান্না করি। এটা ইচ্ছে হলো এইভাবে রান্না করতে, তাই এরকমই করলাম। আবার অনেক সময় না মেখে সব কষিয়েও রান্না করি। তোমরা কিন্তু জানাবে কে কীভাবে রান্না করো। বাইরে হাওয়া দিচ্ছে, তার জন্য দরজাটা আটকিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মাটনটা দিয়ে এখন কষিয়ে নিব। আমার ভাই বারবার যাওয়া আসা করছে, দরজাটা খুলে দিচ্ছে। ভাইকে বলছি, আরে আমি ব্লগ করছি, ওদিকে যাস না, কে শুনে কার কথা। এখন একটু আলুটা বেজে নিব। আলুটা, মাটনে কিন্তু আলু না দিলে ভালো লাগে না আমার, তার জন্য আলু দেয়া। এই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আলুটা, এটা ভাজা হয়ে গেছে। যে এখন মাটনটা কষিয়ে নিচ্ছি। অনেকগুলো জল বেরিয়েছে মাটন থেকে।
একটু লেবু দিয়ে দিলাম মাটনের মানে যে একটা ঘ্রাণ থাকে না, ওই ঘ্রাণটা একটু মানে না থাকার জন্য একটু লেবু দিয়ে দিলাম। যেমন মাটন কষা আমি এখনও ওটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম জল। এটা তো অনেকটাই সেদ্ধ হবে, তার জন্য অনেক জল দিয়ে দিলাম আমি। জলটা কিন্তু গরম জল দিতে হবে। এই যে আমার মাটন কিন্তু কিন্তু রেডি হয়ে যাচ্ছে। যে আমার মাটন রেডি।